মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিখোঁজের 2 দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে 6 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত সাব্বিরের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সিরাজদি খানের রসুনিয়া ইউনিয়নে ওয়াজ মাহফিলে এসে নিখোঁজ হয় 6 বছরের শিশুটি। সন্দেহ হলে মাহফিলের পাশে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে আটক করে দেয়া হয় থানায়। পরে এই ঘটনায় সিরাজদি খান থানায় মামলা করে প্রথম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রীর পরিবার। ওই এলাকার যারা স্থানীয় ছিল ওনাদের সাথে নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ শনাক্ত করছি। আইসক্রিম খাওয়া লোভ মোভ লাগাই টাকা গনাইছে, বুঝছেন? টাকা গনাইয়া ওরা লোভ লাগাইয়া ওই নিয়ে নির্যাতন করছে। কোথায় আছে এটা পাওয়া যাচ্ছে না। আমরা সাব্বিরকে ধরছি সন্দেহের উপরে নির্ভর করে। আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে পরে 2 দিনের রিমান্ডে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্যে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে তাজপুর গ্রামের পুকুর থেকে ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করলে তাকে নিয়ে আসি। তার স্বীকারোক্তি মূলে এবং তার দেখানোর মধ্যে পূর্ব রসুনিয়া থেকে ফাতেমা ওর লাশ উদ্ধার করা হয় একটা পুকুর থেকে। পুকুর থেকে মরদেহ উদ্ধারের পর শুক্রবার সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।